কোশ্চেন আসছে। এইটা নিয়ে প্রচুর ঝামেলা হয়, অনেকে অনেকভাবে পড়ায়। জাস্ট আমাদের একটা শর্টকাট প্রসেসে যদি আমরা এটা মেনটেন করে পড়ি তাহলে খুব দ্রুত মুখস্থ থাকবে। ভার্ব প্লাস যদি আইএনজি হয়, ওকে, তো ভার্ব প্লাস আইএনজিকে আমরা নর্মালি দুইটা জিনিস হিসেবে চিহ্নিত করি, একটা হচ্ছে জেরান্ট অথবা পার্টিসিপল। তবে পার্টিসিপল কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ট বা পার্টিসিপল। কিন্তু অনেকেই একটা কাজ করে, সেটা হচ্ছে জাস্ট সংজ্ঞা দিয়ে পড়ায়, বা হচ্ছে দেখা যাচ্ছে যে জায়গা বা পজিশন দিয়ে হচ্ছে মেইনলি আমরা হিসাবটা এইভাবে মনে হয় পড়ি যে জেরান্ট হচ্ছে নাউন হিসেবে কাজ করবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তো দেখা যাবে 30 সেকেন্ডে তোমার এই জিনিসগুলো হয়তো বা মাঝে মাঝে আসবে না ব্রেনে। ওকে, তো আজকে একটা শর্টকাট প্রসেস বলতেছি, খাতা কলম যদি থাকে একটু কষ্ট করে প্রত্যেকে এই শর্টকাট প্রসেসটা একটু লিখে রাখো, ইনশাল্লাহ সে ওটা ব্যাপক কাজে দিবে। সেটা হচ্ছে যদি পার্টিসিপল বা জেরান্ড হয় তখন জাস্ট শর্টকাট বুদ্ধিটা হচ্ছে এইখানে তুমি ওই আইএনজি যেটা আছে সেই আইএনজিটার পিছনে, অর্থাৎ জাস্ট আমরা আগে যদি ভেরি যোগ করব, ওকে, যদি ভেরি দিয়ে মেলে তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল, আর ভেরি দিয়ে যদি না মেলে তাহলে সেটা হচ্ছে জেরান্ড। জাস্ট এটা তোমার একটা শর্টকাট ট্রিক্স। যদি ভেরি দিয়ে মেলে তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল, ভেরি দিয়ে না মেলে সেটা জেরান্ড। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, আমরা ওয়াকিং এর আগে যদি ভেরি যোগ করি, ভেরি ওয়াকিং, ওকে, ভেরি ওয়াকিং কি হয় খেয়াল করো কিনা, ভেরি ওয়াকিং যদি ভেরি দিয়ে মেলে তাহলে সেটা হবে হচ্ছে পার্টিসিপল, আর ভেরি দিয়ে যদি না মেলে তাহলে সেটা জেরান্ড। জাস্ট শর্টকাট প্রসেস। তোমার কাজ হচ্ছে ভেরি যোগ করবা আর প্লাস আইএনজি পিছনে যদি সেন্টেন্সে থাকে, আর ওয়ার্ড বা ফ্রেজে থাকলে সেটা একটা প্রসেস। ওকে, জাস্ট শর্টকাট প্রসেস দেখাচ্ছি। ভেরি ওয়াকিং কিন্তু হয় না। ওকে, তাহলে ভেরি ওয়াকিং, ভেরি দিয়ে মেলে না, তার মানে এটা শিওর পার্টিসিপল, ভার্ব, অ্যাডজেক্টিভ না জেরান্ড। কমেন্ট সেকশনে জানিয়ে দাও প্রত্যেকেই। জাস্ট এটা একটা শর্টকাট বুদ্ধি, এই প্রসেসে তোমার 30 সেকেন্ডে কোশ্চেনে আনসার বের হয়ে যাবে। ওকে, ভেরি ওয়াকিং কি হয়? ভেরি ওয়াকিং কিন্তু হয় না, তার মানে ওয়াকিং হচ্ছে এখানে জেরান্ড, শিওর। ওকে, চলে আসো পরেরটা, নেক্সট কোয়েশ্চেন। আমাদের পরের কোয়েশ্চেন ছিল রিডিং হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। ওকে, এইবার চলে আসো প্রত্যেকেই, আমাদের শর্টকাট ট্রিক্স একটু আগে পড়েছি, এটা হচ্ছে আইএনজি তো থাকলেই ঘোলাবেই কিন্তু পার্টিসিপল বা জেরান্ড। ওকে, এইবার আসো প্রসেস বলেছিলাম ভেরি দিয়ে মিলাইতে। ওকে, ভেরি রিডিং, ওকে দেখো তো ভেরি রিডিং হয় কিনা। ভেরি রিডিং হয়, ভেরি রিডিং কিন্তু হয় কিনা জাস্ট প্রত্যেকে দেখো। ভেরি রিডিং যদি বলি, ভেরি রিডিং হয় না। ভেরি রিডিং যদি না হয় তার মানে শিওর ভেরি দিয়ে মিললে কিন্তু সেটা পার্টিসিপল, আর ভেরি দিয়ে যদি না মেলে তাহলে সেটা হচ্ছে জেরান্ড। এই দেখো, যদি আমরা ইন্টারেস্টিং বলতাম, ভেরি ইন্টারেস্টিং কিন্তু হয়। ওকে, তার মানে ইন্টারেস্টিং কিন্তু হচ্ছে পার্টিসিপল, বাট যদি রিডিং বলে, রিডিং কিন্তু হচ্ছে জেরান্ড। ব্যাপারটা বুঝছো কি না একটু আগে বলে গেছি। তার মানে যদি ভেরি দিয়ে মেলে সেটা পার্টিসিপল, এবং অ্যাডজেক্টিভ অলওয়েজ ভেরি দিয়ে মেলানো যায়। এটা শর্টকাট বুদ্ধি, এমসিকিউতে দেখাবো যে কীভাবে তুমি অ্যাডজেক্টিভ মেলাবে। ওকে, তাহলে যদি ভেরি দিয়ে মিলে যায় তাহলে সেটা কিন্তু পার্টিসিপল, ভেরি দিয়ে না মিললে সেটা জেরান্ড। যেমন ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং হয়, তো এটা পার্টিসিপল। ওকে, এটা কিন্তু পার্টিসিপল আর এটা হচ্ছে জেরান্ড। ওকে, চলে আসো পরের কোয়েশ্চেন। আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো হচ্ছে, ওকে আরেকটা কোয়েশ্চেন, এডুকেশন ইজ এনলাইটেনিং। ওকে, এইটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাকে। ওকে, আমি বাকিদের কমেন্ট পড়তেছি। আমাদের এইবারের কোয়েশ্চেনটা বিশেষ কোয়েশ্চেন। ওকে, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে যে এডুকেশন ইজ এনলাইটেনিং পার্টিসিপল নাকি জেরান্ড। ওকে, আইনজি হলে তো শিওর পার্টিসিপল বা জেরান্ড হবেই। ওকে, ভেরি দিয়ে মিললে আমি একটু আগে বলছি কিন্তু ভেরি দিয়ে যদি মেলে সেটা পার্টিসিপল, ভেরি দিয়ে না মিললে সেটা কিন্তু জেরান্ড। আবার বলি, যদি ভেরি দিয়ে মিলে যায় তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল, আর ভেরি দিয়ে যদি না মেলে সেটা হচ্ছে জেরান্ড। ছোট্ট করে লিখে রাখো, ভেরি দিয়ে মিলে গেলে পার্টিসিপল, ভেরি দিয়ে না মিললে সেটা জেরান্ড। ওকে, তাহলে আমরা যদি বলি এনলাইটেনিং, আমরা এডুকেশন ইজ এনলাইটেনিং, এনলাইটেনিং ভেরি এনলাইটেনিং। ওকে, যদি ভেরি এনলাইটেনিং বলো এখানে কিন্তু মেলে, আলোকিত করতেছে আরও বেশি, এক্সাজারেশন বোঝায়, তার মানে শিওর এটা পার্টিসিপল। আরেকটা প্রসেস করা যেতে পারে, এটা একটু পরে বলতেছি। নাউনের পরে যদি ইজ, তারপরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় এটাও পার্টিসিপল, এবং চলমান অবস্থা বললে সেটাও পার্টিসিপল হয়। যদিও কমপ্লিকেটেড ব্যাপার, জাস্ট শুধু ভেরি দিয়ে মিলে যায় সবগুলো। তাহলে এডুকেশন ইজ এনলাইটেনিং, এখানে জাস্ট প্রত্যেকেই মনে হয় বুঝে ফেলেছি। ইয়েস, রাইট, ভেরি গুড। ওকে, চলে আসো আরেকটা কোয়েশ্চেন। আমরা আসবো এবার আরেকটা কোয়েশ্চেনে, এটাও সেম। যদি বলা হয় বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। ওকে, এইটার কমেন্ট সেকশন একটু জানাবে আমাকে যে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। ওকে, বাই ওয়ার্কিং হার্ড, একটু আগে বলছিলাম ভেরি দিয়ে যদি মেলে পার্টিসিপল, ভেরি দিয়ে না মেলে সেটা জেরান্ড। ওকে, যদি আমরা এভাবে বলি যে ভেরি ওয়ার্কিং, বাই ভেরি ওয়ার্কিং হয়। ওকে, বাই ভেরি ওয়ার্কিং কিন্তু হয় না, তার মানে এটা শিওর জেরান্ড। ওকে, ব্যাপারটা ক্লিয়ার কি না কমেন্ট সেকশনে জানিয়ে ফেলবা। ওকে, তার মানে
ভেরি দিয়ে যদি মেলে তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল, না মিললে সেটা জেরান্ট। ওকে ওকে, চলে আসো পরেরটা। নেক্সট কোশ্চেন, আমাদের পরের কোশ্চেন ছিল হচ্ছে দ্য সিনারি লুকস চার্মিং। ওকে, তো দ্য সিনারি লুকস চার্মিং, এবার চলে আসো আমরা যদি বলি দ্য সিনারি লুকস চার্মিং, এবার যদি বলো ভেরি চার্মিং, ওকে ভেরি দিয়ে কিন্তু মিলে গেছে, তার মানে শিওর এটা পার্টিসিপল। ওকে, ভেরি দিয়ে যদি মিলে যায় তাহলে সেটা পার্টিসিপল। ওকে, ভেরি দিয়ে যদি মেলে সেটা পার্টিসিপল, না মিললে এটা তো আমাদের মডিফায়ার্সের ভিতরে আছে। সেকেন্ড পেপারে মডিফায়ার্স যে গ্রামারটা তোমরা করো সেটার ভিতরে পার্টিসিপল এবং জেরান্ডে ব্যবহার আমাদের মডিফায়ার্সের ভিতরে আসে। একটু মনোযোগ দিয়ে শোনো, অধৈর্য হওয়া যাবে না। ওকে, তো আমরা চলে আসবো হচ্ছে পরের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, আমাদের এবারে কোয়েশ্চেন ছিল হচ্ছে দ্য স্টোরি ওয়াজ থ্রিলিং। ওকে, এবার যদি মিলাও তুমি নিশ্চয়ই ভেরি থ্রিলিং মিলে যাবে শিওর। ভেরি দিয়ে মিললে একটুই বলছিলাম সেটা পার্টিসিপল। ওকে, ভেরি দিয়ে যদি মিলে যায় সেটা পার্টিসিপল, না মিললে জেরান্ট। ওকে, প্রত্যেকে জাস্ট কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো। ওকে, ভেরি গুড, আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেন। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল হচ্ছে এরকম, সে স্টার্টস টিচিং। ওকে, যদি আমরা এভাবে বলি আবার যে ভেরি দিয়ে যদি বলি ভেরি টিচিং হয়, ভেরি টিচিং কিন্তু হয় না, তাহলে ভেরি টিচিং না হলে সেটা জেরান্ট। ওকে, ভেরি দিয়ে মেলে না। রাইট, চলে আসো পরেরটা। এইবার চলে আসো একটা চমৎকার প্রসেসে আসি। এই প্রসেসে যদি কখনো ফ্রেজ হিসেবে দেয় তখন তুমি কি করবা? এত সময় তো সেন্টেন্স হিসেবে পেলাম, যদি ফ্রেজ হিসেবে দেয় তাহলে জাস্ট খেয়াল রাখবে আমাদের যে নাউনটা দেয়া থাকবে ভার্ব প্লাস আইএনজির পাশে, এই নাউনটাকে নিব, মনে মনে এই নাউনটাকে নিবা। যদি পার্টিসিপাল হয় মনে মনে একটা ইজ নিবা, আর জেরান যদি হয় মনে মনে একটা ফর নিবা। ওকে, তারপরে যে ভার্ব প্লাস আইএনজি আছে ওইটাকে তুমি নিয়ে ফেললেই তোমার আনসার মিলে যাবে। ওকে, ব্যাপারটা কেমন? আমি জাস্ট যদি বলি ওয়াকিং গার্ল, গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং? কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাও যে গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং। যদি ইজ দিয়ে মেলে তাহলে সেটা হবে পার্টিসিপাল। ওকে, আর যদি ফর দিয়ে মেলে তাহলে সেটা হবে জেরান্ট। ফর দিয়ে মিললে সেটা জেরান্ট। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো, ইজ দিয়ে মিললে সেটা পার্টিসিপাল, ফর দিয়ে মিললে জেরান্ট। এটা ওই আগের প্রসেসও মিলানো যেত, বাট আগের প্রসেসের ক্ষেত্রে একটু দু একটা সেন্টেন্সের মাঝে মাঝে ঝামেলা হয়, ভেরি দিয়ে সবগুলো মিলে যায়, বাট ফ্রেজ হিসেবে থাকলে এগুলো সব মিলবে। তাহলে ওয়াকিং গার্ল, গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং? জাস্ট অর্থ করে দেখো তো, গার্ল ইজ ওয়াকিং নাকি গার্ল ফর ওয়াকিং? গার্ল ইজ ওয়াকিং, তাহলে এটা পার্টিসিপাল কিন্তু। ওকে, আমাদের পরবর্তী কোয়েশ্চেন আছে সুইমিং গার্ল, গার্ল ইজ সুইমিং নাকি গার্ল ফর সুইমিং? ওকে, গার্ল ইজ সুইমিং নাকি গার্ল ফর সুইমিং? ওকে, 16 নাম্বারটা কমেন্ট সেকশনে জানাবে, গার্ল ইজ সুইমিং নাকি গার্ল ফর সুইমিং? ইয়েস রাইট, গার্ল ইজ ওয়াকিং, গার্ল ইজ সুইমিং। ভেরি গুড। ওকে, তাহলে ইজ দিয়ে মিললে সেটা পার্টিসিপাল। ডান্সিং কার, ওকে আমরা মনে হয় সবাই পিকে মুভি দেখছিলাম, সেই মুভিতে মনে আছে কিনা ডান্সিং কার। ওকে, আমরা যদি এভাবে বলি যে কার ইজ ডান্সিং নাকি কার ফর ডান্সিং? ওকে, কার ইজ ডান্সিং নাকি কার ফর ডান্সিং যদি বলি তাহলে আমরা নর্মালি হিসাবটা চলে আসে যে ওকে, তো কার ইজ ডান্সিং তার মানে এটা পার্টিসিপাল শিওর। কার ফর ডান্সিং হয় না। রানিং ট্রেন, ট্রেন ইজ রানিং নাকি ট্রেন ফর রানিং? ট্রেন ইজ রানিং মানে পার্টিসিপাল। ওকে, ব্লুমিং ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইজ ব্লুমিং নাকি ফ্লাওয়ার ফর ব্লুমিং? ফ্লাওয়ার ইজ ব্লুমিং, তাহলে এটা পার্টিসিপাল। ওকে, তারপরে ছিল হচ্ছে আমাদের স্মাইলিং ফেস, যদি বলি ফেস ইজ স্মাইলিং নাকি ফেস ফর স্মাইলিং? ফেস ইজ স্মাইলিং, তাহলে এটা পার্টিসিপাল। রাইজিং সান, সান ইজ রাইজিং নাকি সান ফর রাইজিং? সান ইজ রাইজিং, তার মানে এটা পার্টিসিপাল। ইজ দিয়ে মিললে পার্টিসিপাল, ফর দিয়ে মিললে জেরান্ট। চলে আসো পরেরগুলো। এই সেকশনে তোমরা একটু জানাবে তোমাদের কোয়েশ্চেনের আনসার। ওকে, আমরা যদি বলি ওয়াকিং স্টিক, আমরা কিন্তু সনাতন স্টাইলে আমরা যদি নর্মালি হিসাবটা এরকম থাকে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে তো নাউনও বসতে পারে, জাস্ট আগের প্রসেস যদি মিলাও। ওয়াকিং স্টিক, স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং? স্টিক ইজ ওয়াকিং কিন্তু হয় না, হয় হচ্ছে স্টিক ফর ওয়াকিং, তার মানে এটা জেরান্ট। সুইমিং পুল, পুল ইজ সুইমিং নাকি পুল ফর সুইমিং? ওকে, পুল ফর সুইমিং, তার মানে জেরান্ট। ফিশিং বোট, বোট ইজ ফিশিং নাকি বোট ফর ফিশিং? ওকে, তাহলে বোট ফর ফিশিং মানে জেরান্ট। মুভিং ট্রেন, ট্রেন ইজ মুভিং নাকি ট্রেন ফর মুভিং? ট্রেন ইজ মুভিং মানে এটা পার্টিসিপাল। ফ্লাইং বার্ড, বার্ড ইজ ফ্লাইং মানে নাকি বার্ড ফর ফ্লাইং? বার্ড ইজ ফ্লাইং, তার মানে এটা পার্টিসিপাল। জাস্ট এই প্রসেসে তোমার পার্টিসিপাল জেরান্ট মিলে